হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিত্যানুপুর চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। দেখো, ভিডিওটা শুরু করছি, তোমাদেরকে দেখাচ্ছি আমার একটা মেসি জায়গা। মেসি এই কারণ আমার মেয়ে এই জায়গাটাকে মেসি করে রাখে অলওয়েজ। আমি যা ইউজ করি ওরও তাই লাগে। সেই কারণে কি করেছি বলো তো, 3টে তাক আছে এখানে ড্রেসিং টেবিলটাতে। তো 3টে তাকের মধ্যে নিচের তাকটা পুরো খালি করে দিয়েছি। এবার নিচের তাকটা খালি করে দেওয়াতে বাকি যে 2টো তাক আছে ওটার মধ্যে জিনিসগুলো একটু গ্যাজাখড়ি হয়ে গেছে, মানে সব চেপে চুপে রাখতে হয়। এবার ওর সামনে আমি ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে রেডিও হতে পারি না, তাহলেই ও ড্রেসিং টেবিলের দরজাটা খুলে সবসময় ওই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করে। এবার যেহেতু একটু লম্বা হচ্ছে, সেই জন্য আবার উপরের তাকটাতেও একটু করে ও হাত পেয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে কোন দিকে যাব দিশা বুঝে পাই না, কোথায় রাখবো বলো তো এই জিনিসগুলো এবার আমি। তো যাই হোক, এই মুহূর্তে ও ঘরে নেই, সেই কারণে আমি রেডি হচ্ছি। আচ্ছা, ভিডিওটা হচ্ছে 30শে এপ্রিলের, আর 30শে এপ্রিল কি ছিল? অক্ষয় তৃতীয়া। তাই জন্য মিষ্টিকে স্কুলে পাঠিয়ে, হ্যাঁ, দিল্লিতে পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়া কোনো কিছুতেই স্কুল ছুটি থাকে না, তাই সেই দিন মিষ্টিকে স্কুলে পাঠিয়ে আমি তাড়াতাড়ি করে কাজ সেরে স্নান করে আমি চাইছিলাম ওর আসার আগে যেন আমি পুজোটা দিয়ে একদম ফ্রেশ থাকি, রেডি থাকি, যাতে ও আসলেই ওকে স্নান করিয়ে দুজনে লাঞ্চ করতে বসে যাব। তারপরে একটু দুপুরবেলা একটু ভাত ঘুম দেবো, মানে মিষ্টি তো প্রপার ঘুমাবে, আর আমার যদি ঘুম পায় তাহলে আমিও একটুখানি রেস্ট নিতে পারবো। আচ্ছা, কেউ কিন্তু আবার হেসো না যে বাবা দুপুরবেলা স্নানের ভিডিও আপলোড করছে, রেডি হচ্ছে, কিন্তু নাইট জেল মাখছে। হ্যাঁ, দুপুরবেলায় নাইট জেল মেখে রাখছি, কারণ রাত অবধি আমার আর কোনো ধৈর্য শক্তি থাকবে না যে আমি আবার মুখ চোখ ধুয়ে নাইট একটা রুটিন করবো স্কিন কেয়ারে। পারি না গো, সত্যি বলতে মিষ্টিকে করতে করতে আর ঘরের ছোটো মোটো কাজ করতে করতে আমার মধ্যে আর সেই শক্তি থাকে না যে আমি আবার নাইটে একটা আলাদা করে স্কিন কেয়ার করবো। তো যাই হোক, রোমিওর সাথে কথা বলতে বলতে আমার স্কিন কেয়ার হয়ে গেল। এবার যাব সোজা পুজো করতে। ওই দেখো, ভুলভাল বলছি, সিঁদুরও তো লাগাইনি, সিঁদুর ছোঁয়াবো তারপরে যাব। দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই। নাও, সিঁদুর ছোঁয়ানো ডান হয়ে গেছে। আচ্ছা, এই যে আমি সিঁদুরটা ছোঁয়ালাম, মানে সিঁদুরটা আমি যেটার ভেতরে রেখেছি সেটা তোমাদেরকে দেখাই। দেখো, আমি জানি না তোমরা কিসে সিঁদুর রাখো, কিন্তু আমি আমার বিয়ের গাছ কৌটোটার মধ্যেই এখনও সিঁদুর রাখি। তারপরেই এলাম পুজো দিতে, মাথা গামছাটা খুলতে ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল। রোমিও সকালবেলায় ফুল মিষ্টি সব কিছু এনে দিয়েছিল ঠাকুরের জন্য, তো সেটা দিয়েই এখন আমি পুজোটা করে নেবো। মিষ্টি না থাকলে একটু সুবিধা হয়, কিন্তু কি জানো তো, পুজো দিতে মানে জাস্ট শুরুই করেছিলাম আর তখনই আমাদের মিষ্টিরানি চলে এসছে। তো যাই হোক, উনি স্কুল থেকে এসছে বলে মুড ওনার হেভি ভালো, তাই আমাকে আর কোনো রকম ডিস্টার্ব করছে না। আমি ওকে বললাম, মিষ্টি আমি ঠাকুর দিচ্ছি, তোমরা ব্যাকগ্রাউন্ডে হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ উনি খুব জোরে জোরে চিৎকার করে করে ওনার পাপার সাথে খেলছে। ওই দেখো, খেলতে খেলতে আবার আমার কাছে এসছে, একটুখানি গল্প করবে আবার চলে যাবে। ওনার এই মানে মাকে দেখলেই অনেক গল্প মনে পড়ে, আমার কাছে দাঁড়িয়ে থাকবে আর এইটা কি ওটা কি সেটা কি সব জিজ্ঞাসা করবে, আর আমাকে সেটার উত্তরও দিতে হবে। যতক্ষণ উত্তর না দেবো সেই জিনিসটা একই জিনিস বলতেই থাকবে, পুরো মানে কান ঝালাপালা করে দেবো যতক্ষণ আমি উত্তর না দেবো। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আসো দেখো, এই যে আমি এখন ঠাকুরকে স্নান করাচ্ছি, মানে ঠাকুরকে পরিষ্কার করছি, ঠাকুরের মূর্তিগুলো। এই যে আমার হাতে যে মূর্তিটা তোমরা দেখছো, এটা হচ্ছে একদিকে লক্ষ্মী ঠাকুর আর একদিকে গণেশ ঠাকুর, মাঝখানে কুবের মহারাজ। তো এই মূর্তিটা মানে এরকম ভাবে যে আমি কিনবো, আমি মানে ভেবে যাইনি মার্কেটে বা কিছু। আমি আর রোমিও 2020-তে দিওয়ালি শপিং করতে মার্কেটে গেছিলাম। তো ওই সময় তো অনেক কিছুই পাওয়া যায়, সেরকমভাবেই এই মূর্তিও অনেক বিক্রি হচ্ছিল, কিন্তু তার মধ্যে থেকেই আমার এটা বলতে পারো পোড়ামাটিরই অনেকটা দেখতে, এই মূর্তিটা ভালো লাগলো, মানে খুবই পছন্দ হয়েছিল। অনেক মূর্তি ছিল, খুব সুন্দর সুন্দর ছিল, কিন্তু আমার হঠাৎ করে এই মূর্তিটা ভালো লাগলো। তারপরে হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে একজন এলো, সে বললো বা মূর্তিটা বেশ ভালো হয়েছে, মানে এরকম মূর্তি রাখা খুব ভালো যেখানে কিনা কুবের মহারাজও আছে, তাদেরকে ঘরের ভালো হয়। তো আমি বললাম যাক, কিছু তো মানে অজান্তে কিছু ভালো করাটা হয়তো অনেক বেশি ভালো হবে। তো এখন ঠাকুরই জানে ঠাকুর কি ভালো করবে আমাদের জীবনে, কি ভালো লেখা আছে আমাদের জীবনে। তারপরে আমার সিংহাসনে ছোট্ট বজরংবলীর মূর্তিটাও স্নান করিয়ে দিলাম, ঠাকুরকে সুন্দর মতো পরিষ্কার করে দিলাম। যেদিন এই মূর্তিটা এনেছিলাম সেই দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সাই বাবা মন্দির থেকে এনেছিলাম সাই বাবার মূর্তিটা আর এই বজরংবলী বাবার মূর্তিটা। আস্তে আস্তে একটু একটু করতে করতে আমার
যেমন ঘরও সাজিয়ে উঠছি আমি, তেমনি আমার এই সিংহাসনটাও আস্তে আস্তে সেজে উঠছে। ঠাকুর নিজের থেকে আমার সিংহাসনে এসে থাকছে, বসছে, আমি ঠাকুরকে সেবা করতে পারছি, এটাই আমার চরম সৌভাগ্য যাকে বলে। আমার মতো কম বেশি হয়তো সব মেয়েদেরই একই রকম হয় যে সুন্দরভাবে ঠাকুর দিলে, সুন্দরভাবে ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, সুন্দর করে সাজালে পুরো দিনটা ভালো যায়, মনটা ভালো যায়। আমার কিন্তু এটা সত্যি হয়, মানে আমি যদি সুন্দরভাবে একদিন একটু টাইম নিয়ে স্নান করি, যেদিন রোমিও মিষ্টির সাথে খেলছে বা মিষ্টির সাথে টাইম স্পেন্ড করছে, সেদিন আমার মনটা এত ভালো থাকে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর রোমিও যে জিনিসগুলো নিয়ে এসছে, মানে ফুল মিষ্টি যা এনেছে ওটার মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম, কারণ মাটিতে রেখেছিলাম তো সেই কারণে। প্রথমে সিংহাসনে রেখেছিলাম, তারপর তোমরা দেখলে সিংহাসনটা পরিষ্কার করার সময় সব মাটিতে রেখেছিলাম, সেই কারণে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম। এই গঙ্গা জলটা এনেছিলাম আগের বছর এপ্রিল মাসে, হরিদ্বার গেছিলাম সেখান থেকে, জানো সেই ভিডিও তোমাদের সাথে এখনো শেয়ার করিনি। কবে করবো বলো তো? আচ্ছা যখন করবো তোমরা দেখবে, এত পুরনো ভিডিও দেখি কবে আপলোড করতে পারি কি পারি না। আর যদি আপলোড করি একটু দেখো, হ্যাঁ তোমরা দেখে বলো কেমন হয়েছে না হয়েছে। যাই হোক, আপাতত এই ভিডিওটাতে ফোকাস করি। ঠাকুরকে ফুল দিয়ে ভালো করে সিংহাসনটা সাজিয়ে দিলাম, তারপরে ঠাকুরকে যে মিষ্টিটা নিয়ে এসে রোমিও ওটা খেতে দিয়ে দেবো। একদিকে আমি পুজো দিচ্ছি, আরেকদিকে মিষ্টি পুরো যা পারছে তাই করছে। এবার ও আসার আগে আমি যেহেতু পুজোটা শুরু করে দিয়েছিলাম, তাই মাঝখান থেকে উঠতেও পারছি না, একেবারে পুজোটা দিয়েই উঠবো ভাবছি, আর ততক্ষণে যা পারছে তাই করে যাচ্ছে। অলমোস্ট ডান হয়ে গেছে আমার। পুজোটা দেওয়া শেষ হলেই মিষ্টিকে একটা কলা খাওয়াবো, তারপরে ওকে স্নানে নিয়ে যাব। কিন্তু তার আগে ওর স্কুল ড্রেসটাও দেখতে হবে চেঞ্জ করেছে কিনা রোমিও। যদি চেঞ্জ করে থাকে, ও আবার ওর পাপার কাছে সেরকম কিছু করতে যায় না, যদি মানে আমাকে সেটা বলে দিতে হবে, আমাকে সামনে থাকতে হবে। তোমরা দেখেছো বেশিরভাগ সময় ভিডিওতে যে ওর পাপার কাছে তাও করে নেয় মোটামুটি, কিন্তু যেটা করতে হলো আমাকে সামনে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ ও না ওর পাপার সাথে একদম সিরিয়াস হয় না কোনো কিছু নিয়ে, সব সময় খালি এই খেলা সেই খেলা এই নিয়ে ব্যস্ত থাকে। তো চলো, আমার তো পুজোর ডান হয়েই গেছে, তোমাদের সাথে আজকে পুরো পুজোটা শেয়ার করলাম। মিষ্টির স্নান খাওয়া দাওয়া সব ডান করিয়ে সোজা এলাম রান্নাঘরে। আজকে রোমিওকে বলেছিলাম অক্ষয় তৃতীয়ার দিনে চলো একটু নিরামিষ খাই, আর নিরামিষ শুনলেই রোমিওর মাথা গরম হয়ে যায়, কারণ ওর সবজি খেতে অসুবিধা নেই, কিন্তু ওই যে পেঁয়াজ রসুন খাবে না, এটা শুনলে ওর মাথা গরম হয়ে যায়। তাই আমি সোজা কী করেছি, খিচুড়ি, আর কোনো দিকে তাকাইনি, বললাম খিচুড়ি খেয়ে নাও, বেশি কোনো ঝামেলা নেই। তো ওই কারণে মুখ বানিয়ে রেখেছে, কিন্তু কি করা যাবে, নিরামিষ খেতে বলেছে, নিরামিষ খাবে না, তাই জন্য খিচুড়ি খাবে। সেই জন্য যতই মুখ বানিয়ে রাখুক খেতে তো হবেই বাধ্যতামূলক। আর যে কিচ্ছু হয়নি রান্না, সেই জন্য আমি তো বেশ হাসি হাসি মুখে ওকে বেশ রাগাচ্ছিলাম, আলাম কি করবে, কিছু তো করার নেই, এই যদি অন্য কিছু খেতে তাহলে ঝামেলা মিটে যেত। তো তারপর দুপুরবেলা লাঞ্চ করে দিয়েছি এক ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যে 6:30 বাজে। আর তখন রোমিও বলছে ও নাকি অফিস থেকে ছুটি নিয়েছে, বলেনি আগে থেকে আমাকে, আগে থেকে বললে তাও একটু ভালো প্রিপারেশন করা যেত, কিন্তু বলেনি। তারপর বলছে চলো একটু ঘুরে আসি, ছুটি যখন পেয়েছি তো ঘরে থেকে কি হবে। তাই জন্য মিষ্টিকে প্রথমে রেডি করিয়ে দিলাম, এবার আমার পালা। আমিও রেডি হয়ে গেছি, দেখো এখনও আইব্রো করিনি, কি বাজে লাগছে আমাকে দেখতে, কিন্তু চলো এই নিয়েই যাওয়া যাক। ন্যাচারাল বিউটি আমার, কি আর দেখাবো তোমাদেরকে। তো মিষ্টি আনি অলমোস্ট রেডি, ও পাপার কাছে জুতোটা পরে নিচ্ছে। দেখেছো ও জুতোটা পরছে কিন্তু ওর পাপার কাছে, কিন্তু আমাকে সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, না হলে এক্ষুনি লাফিয়ে চলে যাবে। টাটা যাওয়ার জন্য কেমন করছে, হ্যাঁ কোথায় যাবে টাটা, বল নক নক, গেট নক করো, বল নক 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 নক। চলো টাটা যাই, এই যে চাবি, এই যে চাবি নাও, চাবি নাও, হ্যাঁ চাবি, চলো। একদিকে তো আমরা ঘুরতে বেরোচ্ছি, আরেকদিকে ঘরের অবস্থা দেখেছো মিষ্টি কি করে রেখেছে। তো আমি কি করেছি, সারা ঘরে যত খেলনা ছড়িয়েছে সব এক জায়গায় করে দিয়েছি, যাতে অন্তত পুরো ঘরটা তো একদম নোংরা নোংরা দেখাবে না। দেখো বেরিয়ে পড়েছি, আর উবেরে অটো বুক করেছিলাম, তো অটো চলে এসছে। যেতে পারতাম বাইকে, বাট রোমিওর কেন জানি না বাইক চালাতে ইচ্ছা করলো না, তাই ও অটো বুক করে দিয়েছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেলাম জায়গাটাতে। এলাম অলমোস্ট 2 বছর পর। 2 বছর আগে যখন এসেছিলাম তখন এখানে এইসব কিচ্ছু ছিল না। আর কোথায় এসেছি সেটা তো তোমাদেরকে দেখাবই, আশা করি তোমাদেরও জায়গাটা ভালো লাগবে। যেহেতু সেদিন অক্ষয় তৃতীয়া ছিল, তাই এই জায়গাটার থেকে বেস্ট জায়গা আর কিছু মনে হলো না।
তাই চলে এলাম। আসলে আমার দেখার ছিল যে নতুনভাবে জায়গাটাতে কি হয়েছে না হয়েছে। 2 বছর আগে যখন এসেছিলাম যেমনটা বললাম কিছুই ছিল না। এখন যদি আমি তোমাদেরকে বলি 2 বছর আগে কবে এসেছিলাম, সেই ভিডিও শেয়ার করেছিলাম, তাই জন্য তোমরাও বুঝতে পারবে যে সত্যিই কিছু ছিল না সেই সময়, এখন সব কিছু হয়ে গেছে। আর এই মেয়ে দেখো, যেহেতু জুতো খুলে ঢুকতে হবে, এনার একটু প্রবলেম হচ্ছে পায়ের তলায়। যাই হোক, এবার আস্তে আস্তে ভেতরে ঢুকবো। দেখো তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রোহিণী ইস্কন মন্দির, ঠিক আছে, যেখানে কিনা মিষ্টির অন্নপ্রাশন হয়েছিল, মুখে ভাত হয়েছিল। তোমাদেরকে সেই ভিডিও আমি শেয়ার করেছিলাম। অটো থেকে নেমে প্রথমে জুতোটা রেখে নিলাম, তারপরে ঠাকুরকে যে ফুল মিষ্টি দেব আমরা সেটাও নিয়ে নিলাম। তো এখানে স্টল বসেছিল মন্দিরের বাইরে, সেখান থেকেই আমরা কিনে নিলাম। তোমরা চাইলে বাড়ির থেকেও আনতে পারো, ওটাতে কোনো প্রবলেম নেই, যেহেতু আমরা বাড়ির থেকে আনিনি তাই এখান থেকে কিনে নিলাম। এবার আমরা ভেতরে ঢুকবো। আমি জানো তো খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য, মানে কি হয়েছে না হয়েছে। যখন মিষ্টির অন্নপ্রাশনের সময় এসেছিলাম তখন এই দিক থেকে আমরা এন্ট্রি নিইনি, এইসব কিচ্ছু ছিল না, কিচ্ছু না। মানে মিষ্টির অন্নপ্রাশন হয়েছিল 2023-এর জানুয়ারি মাসে, আমার যতদূর মনে হয় 5th of জানুয়ারি। বাট এই সেই সময় আর এখনের মধ্যে কত পার্থক্য, কিচ্ছু ছিল না সেই সময়, কিচ্ছু না। এত সুন্দর মানে ডেকোরেট করা ছিল পুরো জায়গাটা, এত সুন্দর কাজ, নিখুঁত কাজ। আমি তো দেখে জাস্ট মানে অবাক হয়ে যাচ্ছিলাম যে এই কদিনের মধ্যে এত সুন্দর কাজ কি করে করলো। সোশ্যাল মিডিয়াতে এই জায়গাটার এত ভিডিও দেখেছি, এত কিছু দেখেছি যে অনেক দিন ধরে ভাবছিলাম কবে আসবো কবে আসবো। প্লাস আমার শ্বশুরমশাইয়ের মুখেও এতই জায়গাটার সম্বন্ধে এই কদিনে শুনে নিয়েছি, উনি কম বেশি প্রায়ই আসেন, কারণ আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয় একদমই। আমরা অটো বুক করে এসেছি তাই ওরকম মনে হচ্ছে, আমরা চাইলে রিক্সা করেও আসতে পারতাম বা বাইকেও আসতে পারতাম। যেহেতু রোমিওর ইচ্ছা করছিল না তাই জন্য আর সেরকমভাবে বাইকে আসলাম না। এই দেখো আমরা ফার্স্ট ফ্লোরে এলাম এখন, আর এখানে সম্ভবত কারোর বিয়ে হবে বা হয়ে গেছে, তো সেই জন্য সব কিছু ডেকোরেট করে রাখা ছিল। এখানে একটা হোর্ডিং রাখা ছিল যেখানে কিনা নিত্য সেবার জন্য কেউ যদি দান পাত্রে কিছু দিতে চান সে দিতে পারেন। মিষ্টি তো খুব এক্সাইটেড, মানে আমার আর রোমিওর থেকে ও বেশি এক্সাইটেড। ওকে যদি প্রত্যেক দিন ঘুরতে নিয়ে বেরোনো হয় ও প্রত্যেক দিনই এক্সাইটেড থাকে। বাচ্চাদের হয়তো এটাই হচ্ছে বড় একটা বিষয়। যাই হোক, আমি তো এখানকার কারুকার্য দেখে আমার জাস্ট মন মুগ্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। চারিদিক দেখতে দেখতে ভিডিও করতে করতে এতটাই আমি স্লো চলছিলাম যে আমার আশা অবধি রোমিও এখানে বসেই পড়লো। যাই হোক, আমি ওকে বললাম চলো চলো অনেক হয়েছে, আর ঢং করতে হবে না। তো ও উঠে দাঁড়িয়ে আবার চলতে শুরু করলো। এখন আমরা যেখান থেকে এন্ট্রি নিচ্ছি, যখন মিষ্টির অন্নপ্রাশনের সময় এসেছিলাম এরকম কোনো এন্ট্রি এখান থেকে নিইনি, উল্টে আমরা অন্য জায়গা থেকে ঢুকেছিলাম। যাই হোক, ফাইনালি সেকেন্ড ফ্লোরে এসে পৌঁছালাম। আর এই জায়গাটা কি সুন্দর ছিল, মানে এখান থেকে অলমোস্ট আমি যেন আমাদের বাড়ি দেখতে পাচ্ছিলাম, এরকম একটা জায়গা ছিল, কত দূর অবধি চোখ যাচ্ছিল। আর এখান থেকে নেব এবার আমরা এন্ট্রি, মানে ঠাকুর দর্শন করার জন্য। আমি কতক্ষণে ঠাকুর দেখবো সেই চিন্তায় আমার তো শেষ হয়ে যাচ্ছিলাম সেই সময়, মানে এত বেশি এক্সাইটেড ছিলাম। ফাইনালি ভেতরে ঢুকে তো আরও আমার চোখ একেবারে চড়ক গাছ হয়ে গেছে। মানে এত বড়, এত সুন্দর করে সাজানো, মানে তোমরা যদি সামনে থেকে না দেখো বিশ্বাস করতে পারবে না। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। মানে তোমরা যদি এখনও কেউ না গিয়ে থাকো তো প্লিজ যাও। আর যারা রোহিণীর আশেপাশে থাকো তারা তো মাস্ট ভিজিট করো। আমি তো সবাইকে বলবো, আমি আবার যাব। দেখো এই মূর্তিগুলো দেখে একদম আসল লাগছে না? মনে হচ্ছে না আমাদের সামনে কেউ সত্যিকারে দাঁড়িয়ে আছে? আমার তো সত্যিকারে আসল মনে হচ্ছিল। আর সোজা তোমাদেরকে নিয়ে গেলাম দেখো প্রভুর সামনে। কেমন লাগছে ঠাকুরের দর্শন করে জাস্ট একবার বলো তোমরা। কোথায় ঠাকুর? ও হাসি দেখো, নমো করো নমো করো। মিষ্টি যখন থেকে এখানে এসছে শুধু একটাই কথা বলে যাচ্ছে, ঠাকুর ঠাকুর নমো নমো। ও আমি জানি না ওকে কে শিখিয়েছে ঠাকুর ব্যাপারটা, কে শিখিয়েছে নমো করা। সত্যি বলছি, তোমরা বললে বিশ্বাস করবে না, আমি ওকে ঠাকুর চেনাইনি, আমি ওকে ঠাকুর
কি হয়, ঠাকুর কেমন দেখতে হয় জানি না, বাট ও প্রত্যেকটা ঠাকুরের, আমাদের সনাতন ধর্মের যত ঠাকুর দেবদেবী আছে ও সবাইকে ঠাকুর বলে চেনে জানে আর সবাইকে নম করে। আমি কিন্তু এই জিনিসটা ওকে শেখাইনি, ও নিজের থেকে কোথার থেকে তো শিখেছে, জেনেছে। এবার সেটা কোন জায়গা আমি জানি না, কিন্তু যেখান থেকেই শিখে থাকুক মন ভালো করা একটা জিনিস শিখেছে। মানে আমি তো প্রচণ্ড ঠাকুর ভক্ত, জানো তো, প্রচণ্ড ঠাকুর মানি। যদিও আমি বেশি কিছু ঠাকুর সম্পর্কে জানি না বা ঠাকুরের কাজ সম্বন্ধে জানি না, ঠাকুরকে কিভাবে সেবা করতে হয় জানি না, কিন্তু আমি ঠাকুরকে খুব মানি, খুবই মানি। আমাদের সবার জীবনে এমন এক একটা ঘটনা ঘটে বা এক একটা এমন আমরা ফেজ থেকে যাই, সেই সময় আমরা বাধ্য হই ঠাকুরকে মানতে, ঠাকুরকে ডাকতে, এবং ঠাকুর যদি সেই সময় আমিও একটা টাইমে এরকম দেখেছি, অনেক ফিল করেছি যে আমি ঠাকুর ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর বাসি আর মালাটা এখনো তার ঠাকুরকে পড়াতে কত কাজে লাগে, কত লাগে বলো। যাই হোক, এখানে দেখো সবাই চন্দন পাচ্ছে ঠাকুরের সেবার জন্য, তো অনেকটা পরিমাণ চন্দন, তো সেটাই একটু সবাই মিলে পাচ্ছিল। অনেকেই আসছিল, তাদেরকে সাহায্য করছিল, বাট আমি করিনি, কারণ আমার কেন জানি না মনে হয়েছিল যে আমি তো দীক্ষা নেওয়া না কোনো গুরুমন্ত্রে, তাই হয়তো আমার করাটা ঠিক হবে না। এবার দেখো আমি আর রোমিও এক জায়গায় বসে একটুখানি ঠাকুরের দিকে মানে তাকিয়েছিলাম। এখনই পুজো দেখা যেহেতু হয়ে গেছিলো, তাই একটুখানি বসেছিলাম ওখানে। বেশ ভালো লাগে আমার এরকম মন্দিরে বসতে। আমি যে কোনো মন্দিরেই যাই, যদি কোনো তাড়াহুড়ো না থাকে তাহলে আমি বসি। আর আমাদের মিষ্টিরানি তো বসবে না, উনি এদিক ওদিক সেদিক ছোটাছুটি এই করে যাচ্ছে, যেন মনে হচ্ছে খেলতে এসছে কোনো জায়গায়। যাই হোক, বাচ্চা কাচ্চাও অনেক ছিল বলে আমিও ওকে আটকাইনি। আর কী বা হবে, ঠাকুরের স্থানে কী বা হতে পারে আমাদের সাথে, তাই না? তো উনি একদম খেলে যাচ্ছে। আর ওই যে তোমাদেরকে সামনে থেকে যে মূর্তিগুলো দেখিয়েছিলাম, ও ঠিক সেম জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, ও ওগুলোকেই দেখে যাচ্ছে, মূর্তিগুলোকে। আমি ওকে সেটাই বলছিলাম যে যেখানে আমি আটকে গেছি সেখানে ও আটকে গেছে। আর তারপর আমাদের সামনে ঠাকুরের শয়নকক্ষ দেওয়া হলো, মানে মন্দির বন্ধ করা হবে। 9:30 মন্দির বন্ধ হয়ে যায়, তো আমরা 8টায় পৌঁছেছিলাম, 8টা থেকে 9:30 অবধি ছিলাম। তারপরে বাইরে বেরিয়ে এখানে তুলসী মঞ্চ ছিল, সেখানে আমি একটু পরিক্রমা করে নিলাম। আমার দেখা দেখি আমার সাথে সাথে মিষ্টিরানিও ঢুকে গেছিলো ওখানে পরিক্রমা করতে। তো রোমিও করেনি, রোমিও বলছে না আমি করবো না, তুমি একাই করো, তোমার দ্বারাই সব কিছু হবে ঘরে। আর বললাম সে কি হবে কি হবে না জানি না, যেটুকুনি করার দরকার, যেটুকুনি সবাইকে দেখে শিখি সেইটুকুনি করি। তারপর দেখো এখানে তোমাদেরকে প্রপার অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিলাম। কেউ যদি আসতে চাও অবশ্যই অ্যাড্রেসটা দেখতে পারো, বাকি গুগল আর ম্যাপ তো আছে, চলে আসবে। এবার জুতো পরার পালা, বাড়ি যাবো। সেই অবস্থা দেখো, হেয়ার ব্যান্ড হাতে, ফোন সোফাতে, উনি দেখো পজিশন দেখো। এই চল ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ, তারপরে ডিনার, তারপরে নিনি, তারপর সকালে স্কুল। হ্যাঁ স্কুল। মিষ্টি চলো আসো, ড্রেস চেঞ্জ করবো। মিষ্টি তো আসছে না, তাই আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। কী অবস্থা, বিনা আইব্রো করে পুরো দুনিয়া ঘুরে নিচ্ছি। কবে যা আইব্রো করবো ভগবান জানে। লাস্ট কবে করেছি? ফেব্রুয়ারি মাসে কলকাতা যাওয়ার আগে। ভাবতে পারছি ন্যাচারাল বিউটি। দুপুরবেলা পরিমাণ না বুঝেই খিচুড়ি বানানো হয়েছিল, তাই জন্য এতটাই রয়ে গেছিলো যে রাত্রিবেলা আমরা 3 জনেই খিচুড়ি খেয়েছিলাম, সাথে ছিল পাঁপড় ভাজা। তো চলো আজকে করছি এখানেই ভিডিওটা এন্ড। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অতি অবশ্যই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।